টেন্স কয় প্রকার ও কি কি? টেন্স টাইম অনুসারে টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। অন্যদিকে অ্যাকশন অনুসারে টেন্স 4 প্রকার, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে টেন্সগুলি রয়েছে এর মধ্যে এবার আমরা প্রথমত সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। এই যে 3 প্রকারের টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অন্যদিকে অ্যাকশন অনুসারে টেন্সকে 4 ভাগে ভাগ করছে, যেমন সিম্পল বা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এর মধ্যে প্রেজেন্ট টেন্স এ কিন্তু 4টির সঙ্গেই যুক্ত হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অন্যদিকে পাস্ট টেন্সও এই চারটির সঙ্গে যুক্ত হবে, যেমন পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই তো এবার ফিউচার টেন্স, এই টেন্সটিও 4টির সঙ্গে যুক্ত হবে, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই যে 12টি টেন্সের কথা বললাম এর মধ্যে আমরা সর্বপ্রথম সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করব, তাই তো? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকাল কাকে বলে? তো সাধারণভাবে বর্তমান কালে যদি কোনো কাজ করা বা হওয়া বোঝায়, বা কোনো কিছু যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাই তো? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকাল কাকে বলে? সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ করা বা হওয়া বোঝালে এবং চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝালে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা হয়ে যায় সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কাল, তাই তো? এবার আমরা জানবো এই টেন্সের প্যাটার্ন সম্পর্কে, অর্থাৎ এই টেন্সের বাক্যটি কোন নিয়মে গঠিত হবে। তাহলে সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবং এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই, সি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। তাহলে স্বাভাবিকভাবে যদি কোনো কাজ করা বা হওয়া বোঝায় বা অভ্যাসগত সত্য বোঝায়, যেমন আমি রোজ সকালে 6টায় উঠি, কিংবা চিরন্তন সত্য বোঝায় যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাই তো? তাহলে এই ধরনের কথাগুলো যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকাল হয়, তাই তো? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাটার্ন মনে রাখতে হবে, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। V1 এর অর্থ হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো? এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ চলছে বা ঘটছে এমন যদি বোঝায়, তাহলে বর্তমানকালে কোনো কাজ ঘটছে বা চলছে এমন বোঝালে সেক্ষেত্রে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? যেমন ধরো যে এখন ফ্যানটি ঘুরছে, তাহলে ফ্যানটি এখন কিন্তু ঘুরছে বা চলছে, তাহলে এই কাজটা বর্তমানে হচ্ছে। কিংবা আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, অর্থাৎ ভাত খাওয়া কাজটা এখন চলছে। কিংবা সি ইজ কুকিং, সে রান্না করছে, তাহলে সে কিন্তু এখন রান্না করছে, এই কাজটা এখন চলছে বা ঘটে চলেছে। তাহলে এইভাবে যদি বর্তমানকালে কোনো কাজ ঘটে চলেছে বা এখন হয়ে চলেছে এমন যদি বোঝায়, তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই তো? এর প্যাটার্নটা বা গঠনটা আমরা জেনে নেব, যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই অ্যামিজারের মধ্যে কখন কোনটা বসবে, তাহলে এর জন্য আমরা ছোট্ট করে একটা ছক বানিয়ে নিই সেখানে। তাহলে এই জিনিসটাকে মিটিয়ে আমরা একটা ছক বানিয়ে নিচ্ছি। তাহলে এরকম আমরা একটা ছক বানিয়ে নেব, যার একদিকে আমরা লিখব পার্সন, অর্থাৎ
পুরুষ। অন্যদিকে এখানে লিখব সিঙ্গুলার অর্থাৎ এক বচন এবং প্লুরাল অর্থাৎ বহু বচন, তাই তো? তাহলে পার্সনের ক্ষেত্রে আমরা লিখব ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবং সিঙ্গুলার এবং প্লুরালের ঘরে আমরা কি বসাবো, কোন ক্ষেত্রে অ্যাম হবে, কোথায় ইজ হবে এবং কোথায় আর হবে, সেই জিনিসটা আমরা এখানে জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই, এরপরে সর্বদাই অ্যাম হবে, তাই তো? এরপরে সর্বদাই অ্যাম হবে, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে অ্যাম হবে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ হবে। বাকি যে ঘরগুলো বেঁচে থেকে গেল সেই সমস্ত ঘরেই কিন্তু আর হবে। তাহলে আমাদের কি জিনিস মনে রাখতে হবে, যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে হয়ে যাবে অ্যাম এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে হয়ে যাবে ইজ এবং বাকি সমস্ত জায়গায় হয়ে যাবে আর, অর্থাৎ উই, ইউ, দে এই সমস্ত কিছুর ক্ষেত্রে হয়ে যাবে আর, বাকি আয়ের ক্ষেত্রে হয়ে যাবে এম। এবং থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার বোঝায় রাম, শ্যাম, যদু, মধু এই সমস্ত যে কোনো একজন ব্যক্তি যদি হয় এবং সেটা যদি থার্ড পার্সন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইজ হবে। তাহলে এই জিনিসটা আমরা জেনে গেলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো, বর্তমানকালে কোনো কাজ হয়ে চলেছে বা ঘটে চলেছে এমন যদি বোঝায় তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই তো? এবার এর প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এম ইজ আর এই তিনটির মধ্যে একটি হবে এবং কখন কোনটা হবে সেটা আমরা এখানে জেনে নিলাম। এবং যেটা মেন ভার্ব আছে তার সঙ্গে আইএনজি হবে এবং অবজেক্ট বসবে শেষে। যেমন সাবজেক্ট হলো আই অর্থাৎ আমি, আয়ের পরে সর্বদাই এম বসে, তাহলে আই এম ইটিং রাইস, ইট এটা হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা হয়ে গেল অবজেক্ট, তাই তো? আবার অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে, যেমন সি ইজ কুকিং, এই বাক্যে কিন্তু কোনো রকমের অবজেক্ট বা কর্ম নেই, তাই তো? সি ইজ কুকিং, সে রান্না করছে, সে কি রান্না করছে তা কিন্তু এখানে বোঝানো হয়নি, তাই তো? তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, তাহলে বর্তমানকালে কোনো কাজ, তাহলে এবার আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, বর্তমানকালে কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমান রয়েছে, তাই তো? তাহলে এবার আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে, তাই তো? যদি বাংলায় বলি তাহলে এটা হবে ঘটমান বর্তমানকাল, ঘটমান বর্তমানকাল, তাই তো? তাহলে ঘটমান বর্তমানকাল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, তাহলে বর্তমানকালে কোনো কাজ ঘটে গেছে বা হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বাকি রয়েছে এমন যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হয়ে যায় ঘটমান বর্তমান কাল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলবো, বর্তমানকালে কোনো কাজ হয়ে গেছে বা ঘটে গেছে কিন্তু তার ফল এখনও বাকি রয়েছে এমন বোঝালে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? এবার আমরা জানবো এর প্যাটার্ন সম্পর্কে। প্যাটার্ন অর্থাৎ হচ্ছে এর গঠন। তাহলে এর প্যাটার্ন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। V3 বলতে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, তাহলে V3 আসলে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, তাই তো? তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, অর্থাৎ আমি যদি এর এক্সাম্পল লিখতে যাই তাহলে সেটা হবে এরকম, আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খেলাম, আমি ভাত খেলাম। এই কথাটার অর্থ কি বোঝাচ্ছে, যে আমি খাবারটা খেয়ে এখনই উঠলাম বা ভাতটা খেয়ে এখনই উঠলাম, আমার পেটে এখনও ভাত রয়েছে, এই জিনিসটাই তো বোঝাতে চাইছে এই বাক্যর দ্বারা। তাহলে
যে বাক্য দ্বারা এমন বোঝাবে যে তার কাজ হয়ে গেছে কিন্তু ফল এখনো বাকি রয়েছে, তখন তাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো, বা ঘটমান বর্তমান কাল। সরি, এটা ঘটমান নয়, এটা হবে পুরা ঘটিত বর্তমান কাল, একটু মিস্টেক, এটা হবে পুরা ঘটিত বর্তমান কাল। তাহলে পুরা ঘটিত বর্তমান কাল কাকে বলবো? যে কোনো একটা কাজ হয়ে গেছে বা ঘটে গেছে কিন্তু তার ফল এখনো বাকি রয়েছে, এমন যদি বোঝায় তাহলে সেটাকে বলা হবে পুরা ঘটিত বর্তমান কাল, তাই তো। তাহলে এইটুকুতে কারো কোনো রকমের সন্দেহ নেই। এবার আমরা জানবো এই যে হ্যাভ এবং হ্যাজ আছে, এই দুটো জিনিসের মধ্যে কোনটা কখন বসবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়ে যাবে হ্যাজ, আর বাকি সমস্ত ঘরে হয়ে যাবে হ্যাভ। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে হ্যাভ, এখানেও হ্যাভ, হ্যাভ এখানেও। তাহলে আমরা কি মনে রাখবো? যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়ে যাবে হ্যাজ এবং বাকি সমস্ত ক্ষেত্রে হয়ে যাবে হ্যাভ, তাই তো। তাহলে পুরা ঘটিত বর্তমান কাল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলবো? তাহলে বর্তমান কালে কোনো কাজ হয়ে গেছে বা ঘটে গেছে কিন্তু তার ফল এখনো বাকি রয়েছে, এমন যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত বর্তমান কাল। এর প্যাটার্ন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ভি3 বলতে বোঝায় যে পাস্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব, তাই তো, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, যেমন ইট, অ্যাট, ইটেন। তাহলে এই যে 3 নম্বরটা রয়েছে, এই 3 নম্বরটাকে ভি3 বলে, একে ভি2 এবং একে ভি1 বলে, তাই তো। তাহলে আমরা 3 নম্বর ফর্মটাকে বসাবো, আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খেলাম, তাই তো। তাহলে এই হয়ে গেল। এবার আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, তাই তো। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, তাই তো, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। তাহলে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল কাকে বলে? কোনো একটা কাজ যখন আগেই শুরু হয় এবং বর্তমানেও চলছে, কোনো একটা কাজ আগেই শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে, এমন যদি বোঝায় তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল বলে। এর প্যাটার্ন কি হবে? এর প্যাটার্ন বা গঠনটি হবে এই রকম, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সিন্স or for plus object। এক্সাম্পল কি হবে? I have been doing this job for 1 hour। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন, এখানে অবজেক্টটা ছুটে গেছে। তাহলে এবার আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? তাহলে বর্তমানকালে কোনো কাজ আগেই শুরু হয়েছে এবং এখনও চলছে, এমন যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। এর প্যাটার্ন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট।
এবং সিন্স বা ফর এই দুটোর মধ্যে একটা প্লাস অবজেক্ট, এই তো হলো। তাহলে এর উদাহরণ যদি আমি একটা দিই তাহলে হবে আই হ্যাভ বিন ডুইং দিস জব ফর 1 আওয়ার, অর্থাৎ আমি এই কাজটি 1 ঘন্টা ধরে করছি। মানে কাজটি 1 ঘন্টা আগেই শুরু হয়েছে এবং এখনও চলছে, এরকমটা বোঝাচ্ছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা বোঝাই এটাই যে কোনো একটা কাজ আগেই শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে। যখন এরকমটা বোঝাবে তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবে, তাই তো। এবার এর মধ্যে আমরা জানবো যে সিন্স কখন বসবে এবং ফর কখন বসবে। যদি কোনো একটা সময়, যে সময় ধরে কাজটি চলছে সেটাকে যদি নির্দিষ্ট করে দেয় তাহলে সেক্ষেত্রে সিন্স হবে, এবং সেটা যদি নির্দিষ্ট করে না বোঝায় তাহলে সেটা কিন্তু ফর হয়ে যাবে। যেমন আই হ্যাভ বিন স্টাডিং in this college since 2019। কথার অর্থ হচ্ছে যে আমি এই কলেজে 2019 সাল থেকে পড়ছি, মানে 2019 সালে পড়াটা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত সেটা ঘটে চলেছে। যখন এইরকমটা বোঝাবে তখন তাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, তাই তো। তাহলে এই যে দেখো এই যে সালটা আছে এটা এখানে নির্দিষ্ট করছে, যেহেতু নির্দিষ্ট করছে তাই এখানে সিন্স বসেছে, এবং 1 আওয়ার কোন 1 ঘন্টা বা কখন থেকে শুরু হয়েছে সেটা কিন্তু সুনির্দিষ্টভাবে এখানে বোঝানো নেই, যার কারণে এখানে ফোর বসেছে। তাহলে সুনির্দিষ্ট করে যদি বুঝিয়ে দেয় তাহলে সিন্স হবে, এবং সুনির্দিষ্ট করে যদি না বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফোর হবে, তাই তো। তাহলে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক বা আই হ্যাভ বিন ডুইং দিস জব ফর 1 আওয়ার, মানে আমি 1 ঘন্টা ধরে এই কাজটি করছি। তাহলে এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা নেই। আজ আমরা টেন্সের 4টি বিভাগ সম্পর্কে জানলাম: সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। এর পরের দিন আমরা পাস্ট টেন্সের 4টি বিভাগ সম্পর্কে জানব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক।